আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি বর্তমান সময়ে যতগুলো স্ট্র্যাটেজি আছে সবথেকে কার্যকরী স্ট্র্যাটেজির মধ্যে একটি অন্যতম স্ট্র্যাটেজি ট্রেন্ড লাইন ব্রেকআউট। বলে নাই এই ট্রেন্ড লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজি অনেকেই জানতে পারেন, কিন্তু এই ট্রেন্ড লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজি সিক্রেট যে টিপস সেটা অনেকেই জানেন না। বিধায় এই ট্রেন্ড লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে গিয়ে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে কিন্তু ফেল করছে এবং পরবর্তীতে সেই শেয়ারটা আপনাকে ডুবিয়ে একেবারে পোর্টফোলিও শূন্য করে দিছে প্রায়। এরকম বহু নজির আছে। সেজন্যই আমি আশা করব আপনি সঠিকভাবে যদি এই স্ট্র্যাটেজিটি জানতে চান, অর্থাৎ এর সিক্রেট টিপস কোন কোন ট্রেন্ড লাইনটি আপনার টিকে যাবে, সেটা ভিডিওটা সম্পূর্ণটুক দেখবেন। কারণ আপনি সম্পূর্ণটুক না দেখে আপনি এই স্ট্র্যাটেজি যখনই ফলো করবেন তখনই বলবেন যে বাংলার শেয়ার বাজারে টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না। হায় রে বাঙালি, অ্যানালিসিস কাজ করে, কিন্তু এক অ্যানালিসিসের যেই সিক্রেট টিপস সেইটা যদি আপনি ইউজ না করেন তাহলে সেইটা একদিকে যেমন আপনাকে ভালো দিবে না, অন্যদিকে এটা এত খারাপ করবে তার ধারণার বাইরে। যাই হোক, আমরা শুরু করি কিভাবে এই স্ট্র্যাটেজিতে আমরা কাজ করব। এই জন্যে আমরা আজ যে শেয়ারটি বেছে নিলাম সেটার নাম ব্যাটবিসি। ব্যাটবিসি শেয়ারটি সেই আগস্টের বিপ্লবের পর থেকেই ক্রমাগত ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। আর ডাউন ট্রেন্ড কিভাবে হয় সেটা তো আমরা সকলেই জানি, যে যখন কোনো শেয়ার দেখবেন ক্রমাগত লোয়ার লো ডাউন, আর ডাউন ট্রেন্ড কিভাবে হয় সেটা আমরা তো জানি, যে শেয়ারটি যখন লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামে তখন তাকে বলে ডাউন ট্রেন্ড। যেমন এই ব্যাটবিসি সর্বোচ্চ করেছিল 12/8/24 তারিখে, এর সর্বোচ্চ মান ছিল 450 টাকা। এই 450 টাকা করার পর আর কখনোই সে এটা অতিক্রম তো করতেই পারেনি, তার কাছাকাছি যাওয়ারই সমর্থ হয় নাই। দেখেন এই শেয়ারটা এখান থেকে যখন গেল তখন আবার নিচে আসলো, আবার উপরে গেল, 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 আবার নিচে আসলো, আবারও একটু উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে যাওয়ার চেষ্টা করলো। দেখুন এই হাইটা ছিল সর্বোচ্চ, এই হাই থেকে পরবর্তী আবার যে হাই করছে তার থেকে নিচে, এই হাইটা প্রায় তার কাছাকাছি কিন্তু নিচে, এই হাইটা তার থেকে 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 নিচে। তাহলে এরকম ভাবে তারা যে হাইটা করছে সে হাইটা লোয়ার হাই, প্রত্যেকটা লোয়ার হাই করা, অর্থাৎ শেয়ারটি বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে। এখন দেখব এই ডাউন ট্রেন্ডে কিভাবে শেয়ারটি আমরা কোথায় বাই করতে পারি। এজন্য আমাদের যেটা করতে হবে, একটা ট্রেন্ড লাইন আঁকতে হবে। এই ডান পাশে ক্লিক করে এই হাই থেকে শুরু করে আমি এই এমন ভাবে লাইনটা আঁকবো যাতে প্রত্যেকটা হাই প্রায় টাচ করে গেছে এমন হয়। দেখুন এটা রেড আছে, আমি হোয়াইট করে দেই তাহলে দেখতে ভালো হবে এবং লাইনটা একটু ঠিক করে দেয়, দিয়ে ওকে দেয়। দেখুন আমি এরকম কেন আঁকলাম, এইটা হাই, এই হাইটা তার কাছাকাছি, এই হাইটা তার কাছাকাছি, এই হাইটা তার কাছাকাছি,
এইখানে একটা ছোট্ট একটা হাই আছে, তাহলে 1 2 3 4 5টা হাই দিয়ে প্রায় টাচ করেছে। একেবারে 100% সবকটা টাচ করবে তা কিন্তু নয়, অনেক সময় কোনোটা খুব কাছাকাছি থেকে হতে পারে। দেখবেন যে ট্রেন্ড লাইনটা যতগুলো হাইকে টাচ করে সেই ট্রেন্ড লাইনটা ততটা ভ্যালিড। তাহলে এই একটা ভ্যালিড ট্রেন্ড লাইনকে গতকাল ক্রস করে উপরে চলে গেছে ব্যাট বিসিটা, অর্থাৎ এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। এখন এই ব্রেকআউটে কিভাবে কাজ করতে হবে এইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন, এবং এটি টিকবে কিনা সেটা কিভাবে বের করতে হবে। আসুন আমরা এই স্ট্র্যাটেজি নিয়ে কিভাবে কাজ করব শেষে আমি জানিয়ে দিব যে এই স্ট্র্যাটেজির সিক্রেট টিপসটা কোনটা টিকবে, সেজন্য শেষ পর্যন্ত ধৈর্য ধরুন। এখন দেখেন যেভাবে কাজ করবেন, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার পর শেয়ারটা এমনও হতে পারে যে এখানে গেল, তো আবার এখানে আসলো, আবার এরকম হলো, আবার এরকম হলো, আবার এরকম হলো, এরকম করতে করতে এরকম চলে যেতে পারে। কিন্তু কোনটা যাবে কি যাবে না সেটা পরে আলোচনা করছি। সেজন্যই এইরকম যদি চলতে থাকে তাহলে আপনি এখানে বাই করে এই নিচে পর্যন্ত যদি চলে আসে তখন কিন্তু আপনি শেষ। ফলে এই স্ট্র্যাটেজিটা কাজ করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন নিতে হবে। কোথায় নিব? এই মোটামুটি এর নিকটবর্তী ভালো সাপোর্ট যেটা, প্রথমে এইখানেই একটা হরাইজন্টাল লাইন নেই, এই নিকটবর্তী লো যেখানে হরাইজন্টাল লাইনটা নিব নিকটবর্তী লোতে। এবার দেখুন এই নিকটবর্তী লোতে যে লাইনটা নিয়েছি সেইটা থেকেও তার প্রিভিয়াস লোটা আরো বেশি লো, বিধায় আমরা এই লাইনটাকে এইখানে না রেখে এই পর্যন্ত রাখবো এই, এবং সেটা দেখা যাচ্ছে যে আগে যে স্ট্রং সাপোর্ট যেটা ছিল তার মোটামুটি নিকটবর্তী, সেহেতু আমরা এখান থেকে আর একটা খুবই স্ট্রং সাপোর্ট যেটা সেটা হচ্ছে এখানে। লাইন দুটো কত কত ভ্যালু আমরা দেখে নাই। আর এই ব্যাট বিসি শেয়ারটা যেহেতু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের একটা, আর স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কিভাবে বের করবেন তা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। যারা সেই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কিভাবে বের করতে হয় দেখেন নাই, দয়া করে আই বাটনে তার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন। আসলে আমরা প্রথমে যে ভুল কাজটা করি শেয়ার সিলেকশনে ভুল করি। সঠিক শেয়ার যদি না বাছি তাহলে তার থেকে ভালো ফলাফল আশা করা যায় না। একটা রুগ্ন গাছ যদি আমরা জন্ম দেই তার থেকে ফুল ফল তো দূরের কথা, সেই গাছটা টিকেই থাকে না। বিধায় আমরা শেয়ারেও যদি এরকম যখন নির্বাচন করতে হবে, যদি রুগ্ন কোনো শেয়ার নির্বাচন করে ফেলি তাহলে সেই শেয়ারটা আমাদের লাভ দেবে কি লস দিয়ে বসে থাকে। তাহলে যেটা বলছিলাম যে এর সাপোর্ট মোটামুটি নিকটবর্তী স্ট্রং সাপোর্ট 333 অর্থাৎ 333, এবং এই শেয়ারটার স্ট্রং সাপোর্ট 317। তাহলে যেহেতু এটা ফান্ডামেন্টাল শেয়ার, আপনি যদি আজকে কিনেও ধরা খান তাহলে আপনার কি করতে হবে দেখেন। এই স্ট্র্যাটেজিতে বাই করতে হলে আপনি যদি ট্রেডার হন তাহলে কি করতে হবে, আপনাকে দেখতে হবে এটা ব্রেকআউট করার পর সে নিকটবর্তী স্ট্রং সাপোর্ট যেটা 333 331, সেই 331 ক্রস করে সে নিচে চলে যাচ্ছে কিনা। যদি সেই 331 কে ক্রস করে নিচেই চলে যায় অবশ্যই এইখানে
স্টপ লস আমাদের নিতে হবে। এই শেয়ারটা কিন্তু রিস্ক অনেক কম, তার কারণ এইখানে আপনি বাই করেছেন, তাহলে আপনার নিকটবর্তী যে স্ট্রং সাপোর্ট হচ্ছে আর একটু নিচেই, যেটা 317, আর এর টার্গেটটা দেখেন কত হতে পারে। টার্গেটটা প্রথম টার্গেটই 450, তাহলে 360টাতে যে বাই করে 450 পর্যন্ত, আর এর রিস্কটা আছে অনলি 317 পর্যন্ত, তাহলে দেখেন অনেক কম রিস্ক রিওয়ার্ড অনুপাতটা অনেক বেশি পাবেন। রিস্ক রিওয়ার্ড অনুপাত আমরা বের করতে গেলে যেইটা করতে পারি সেটা আসছে আমার, ধরেন বাই প্রাইস কালকেই আপনি বাই করলেন, ধরেন আজকেই আপনি বাই করলেন, এই ব্রেকআউটের পর আজকে দেখলেন গ্রিন ক্যান্ডেলের পর আজকে যদি এই শেয়ারটা গতকালকে ক্লোজ হয়েছিল 361 টাকা, ধরে নিলাম আপনি 362 টাকায় যদি কালকে টিকে থাকে তাহলে বাই করবেন, অন্যথায় কিন্তু বাই থেকে বিরত থাকবেন। বাই করতে গেলে সবসময় দেখতে হয় যেই ক্যান্ডেলটাকে আমার টার্গেটেড, যে ক্যান্ডেলের জন্য আমার এই ব্রেকআউট হয়েছে, পরবর্তী দিন যদি সেই ক্যান্ডেলের উপরে ক্লোজ হয়, সেহেতু আমরা সেই শেয়ারটা বাইয়ের সিদ্ধান্ত নিতে পারি। আর যদি দেখেন যে আগামী যে ট্রেড, অর্থাৎ আজ আমি সকালেই ভিডিওটা করছি, সেজন্য বলছি আজকেই যদি এই শেয়ারটা 362 টাকার উপরে ক্লোজ না হয়, তাহলে বাই থেকে বিরত থাকতে হবে যতদিন না সে 362কে অতিক্রম করতে পারে। এবং সেটা যদি আরো 2-3 দিন রেড ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু বাই থেকে আপাতত বিরত থাকতে হবে, সেক্ষেত্রে পলিসিটা ভিন্ন হবে। তাহলে ধরে নিচ্ছি আপনার বাই প্রাইস 362, তাহলে দেখেন 362 আর আপনার স্টপ লস আছে 331, তাহলে 362 থেকে আমি 331 বিয়োগ করলাম, আমার রিস্ক আছে 31 টাকা। রিওয়ার্ড কত? রিওয়ার্ডটা বের করে নেয় 450 মাইনাস 362, রিওয়ার্ড আছে 88। তাহলে রিস্ক রিওয়ার্ড অনুপাতটা কত হচ্ছে সেটা আমরা বের করব এখন। এটা ভাগ 68 ভাগ 32 দিব, দেখছেন? তাহলে 1:2.75, প্রায় 3, 1:3। তাহলে এই স্ট্র্যাটেজি কাজ করতে গেলে আপনি দুইটা জিনিস খেয়াল রাখবেন, যে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার পর সেটা যে ক্যান্ডেলে ব্রেকআউট হচ্ছে, সেই ক্যান্ডেলের যেদিন বাই করবেন সেই ক্যান্ডেলের ক্লোজ অপেক্ষা উপরে ক্লোজ হচ্ছে কিনা, প্রথমটা এটা দেখবেন। আর দ্বিতীয় দেখবেন যে নিকটবর্তী যে স্ট্রং সাপোর্ট আছে, সেই স্ট্রং সাপোর্ট ব্রেক করে নিচে যাচ্ছে কিনা, তাহলে আপনার স্টপ লস হবে এখানে, আর টার্গেট হবে এই যে এখানে। আমরা যদি এই টার্গেটটা এই 450 আসছে আপনার টার্গেট। এখন আসি সিক্রেট কি বলছিলাম। সিক্রেটটা হচ্ছে কি, এই শেয়ারটা দেখেন সেই দীর্ঘদিন সেপ্টেম্বরের পর থেকে এই আরএসআই এর মান ক্রমান্বয়ে এই কোথায় কোথায় গিয়েছে, এখানে হাই করেছে কত, এইখানে আরএসআই এর মান হাই করেছে 52, এইখানে আরএসআই এর মান হাই করেছে 52.16, এইখানে আরএসআই এর মান হাই করেছে কত 54। তাহলে 52 থেকে 54-র মধ্যেই ঘুরপাক খাচ্ছে প্রত্যেকবার, সেখানে যে আবার ব্যাক করে চলে আসছে, সেখানে যে আবার ব্যাক করে চলে আসছে। তাহলে এমন যদি দেখেন যে ট্রেন্ড লাইন ব্রেক করেছে এবং সঙ্গে সঙ্গে সেই 54 থেকে উপরে চলে গেছে, আমি এর বর্তমান যে ভ্যালুটা 58.47, তাহলে সিক্রেটটা হচ্ছে এটা যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হবে এবং একসাথে আরএসআই ব্রেকআউটও হবে। এই দুটো ব্রেকআউট যখন যুগপথ ঘটে,
সেই সকল ট্রেন্ড লাইন ব্রেকআউটটা 90% ক্ষেত্রে টিকে যাবে, আর অন্যান্য ট্রেন্ড লাইন ব্রেকআউটটা টিকে না। এই সিক্রেটটা অনেকেই জানে না, সেহেতু এই সিক্রেটটা আপনি জানলেন। আশা করি এই সিক্রেটটা কাজে লাগিয়ে পরবর্তীতে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজিটা আপনি সফলভাবে কাজে লাগাতে পারবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।